আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, দুটি জিনিস আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। এক নম্বর হলো শিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক, অদ্দর্র বিল মুসলিমিন, কোন মুসলমানের কোনো ক্ষতি করা। দুটি জিনিস আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ অন্নাফু বিল মুসলিমিন, কোন মানুষের জন্য কিছু ভালো করা, আর আমি আল্লাহর প্রতি ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। তোমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা এবং সূরা আয়াতুল কুরসি তোমরা সব সময় থাকো, আমলের মধ্যে থাকো। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা, এমন সময় যুগ আসবে যখন সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, ফজর সময় লোক কাফের হয়ে যাবে। ওই দিনটি আসার আগে আমল চালিয়ে যাও, বেশি বেশি পড়ো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ঈমানের মজবুতি এসে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ঈমানের বৃদ্ধি করার জন্য ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর জিকির যারা করবে, কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, ঈমান বাড়বে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ।